তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টোরি অফ নবীন। তো আজকের ভিডিওটি হচ্ছে তোমরা যারা যারা ভোটার কার্ডের আবেদন করেছো নতুন, বা যাদের ভোটার কার্ড অলরেডি রয়েছে, বা এসআইআরের নাম আসার পর যাদের নানা রকম বিষয়ে ভুল রয়েছে, তারা কিন্তু কিভাবে সংশোধন করবে। ধরো নাম, বয়স, ঠিকানা, বাবার নাম, এই সমস্ত নানা রকম ভুল কিন্তু আমাদের ভোটার কার্ডে থাকে। তো সেগুলো কিভাবে তোমরা সংশোধন করবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করবো। ঠিক আছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো অনলাইনে ভোটার কার্ড কারেকশান করার জন্য আপনারা যে কোনো মোবাইলের একটি ব্রাউজারে চলে আসবেন। গুগলে এসে আপনাকে কিন্তু সার্চ দিতে হবে যে voters.eci.government.in, ঠিক আছে। এটা লিখে সার্চ দিলেই কিন্তু আমাদের প্রথম ওয়েবসাইট খুলে যাবে। ঠিক আছে, ওয়েবসাইট এই জন্য একদম অফিসিয়াল ওয়েবসাইটে পোর্টাল খুলে যাবে, ভোটার সার্ভিস পোর্টালের। ঠিক আছে, তো নিচের দিকে স্ক্রল করলে কিন্তু আমরা নানা রকমের অ্যাক্টিভিটি দেখতে পাবো। নিচেই কিন্তু আমাদেরকে সম্পূর্ণরূপে এখানে কারেকশান অফ এন্ট্রিজ এই একটা লিঙ্ক রয়েছে, এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এখানে সম্পূর্ণরূপে লেখা আছে ফিল ফ্রম 8। ঠিক আছে, এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই কিন্তু আপনাকে একটা লগ ইনের পেজ খুলে যাবে। এখানে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে। কিন্তু যারা এখনও লগ ইন মানে সাইন আপ করেননি, তাদেরকে কিন্তু প্রথমে সাইন আপ করতে হবে, তবেই আপনার এখানে মোবাইল নাম্বার দিয়ে আপনি ক্যাপচা কোড দিলে কিন্তু আপনার লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, তো যারা সাইন আপ করেননি, প্রথমত তাদেরকে আমি সাইন আপ কীভাবে করতে হবে সেটা বলে দিচ্ছি, তারপর কিন্তু আমি এখানে লগ ইন করে আমরা পরবর্তীতে যাবো। তো সাইন আপ করার জন্য প্রথমে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে এখানে ক্যাপচা কোড দিলেই, কন্টিনিউ করলেই কিন্তু আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। ওটিপি আসার পরে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এইরকম দিয়ে কিন্তু আপনি সাইন আপ করে নেবেন। এরপরে লগ ইন অপশান চলে আসছে। ঠিক আছে, এই লগ ইন অপশানে কিন্তু আপনি আমার মোবাইল নাম্বারটা দিয়ে এখানে মোবাইল নাম্বার, ইমেল অথবা ভোটার আইডি নাম্বার দিয়ে কিন্তু আপনি এখানে ক্যাপচা কোডটি এই জায়গায় বসিয়ে ক্লিক করলে কিন্তু একটা ওটিপি যে কোনো মোবাইলে চলে আসবে। এরপর কিন্তু ওটিপি দিয়ে আপনাকে কিন্তু লগ ইন করতে হবে। লগ ইন করার পরে কিন্তু একটা নতুন পেজ ওপেন হবে। এখানে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান ফর সেলফ অথবা আদার্স ইলেক্টর, আপনি নিজের জন্য করবেন নাকি অন্য কারোর জন্য করবেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে নিজের সেলফের জন্য করছি, তাই আমি এখানে সেলফ কিন্তু ক্লিক করব। সেলফ ক্লিক করার পরে কিন্তু এপিক নাম্বার, যেটা ভোটার আইডি নাম্বার, ভোটার কার্ডের নম্বর, সেটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। এখানে বসিয়ে দেওয়ার পরেই কিন্তু আপনি সাবমিট করবেন। ঠিক আছে, এখানে সাবমিট ক্লিক করলে কিন্তু নতুন একটি পেজ ওপেন হবে। এখানে কিন্তু লেখা রয়েছে স্টেট, এসি, পার্ট নাম্বার, সিরিয়াল নম্বর, নেম, সারনেম, হ্যাঁ, মোবাইল, রিলেটিভ নেম, এবার রিলেটিভস, এইরকম কিন্তু নানা রকমের চলে আসবে। এরপরে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে চলে আসবে যে আপনি কী জন্যে মানে করতে চাইছেন। তো তাই আমাদেরকে কিন্তু এখানে অনেকগুলি রয়েছে। আমাদের কিন্তু কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, এখানে কিন্তু দ্বিতীয় নম্বরটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করেই কিন্তু আমাদেরকে কী করতে হবে, ওকে করতে হবে। ওকে ক্লিক করলে আমাদের পরবর্তী পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু সমস্ত কিছু দেখিয়ে যাবে। তারপরেই কিন্তু পরপর আমাদের কিন্তু পেজগুলো ওপেন হয়ে যাবে। আমরা পরপর কী করব আমি কিন্তু সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমাদের এই যে বি, যেটা আমাদের বক্স রয়েছে, এখানে আমাদেরকে সম্পূর্ণরূপে চলে আসতে হবে। ঠিক আছে, এখানে আসার পরে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনি আধার নাম্বার, এখানে কিন্তু আপনাকে আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে। এরপর রয়েছে মোবাইল নাম্বার, সেলফ মানে আপনার নিজের হলে নিজের দেবেন, ফাদার মাদার এনি আদার হলে তো আপনি সেটা দেবেন। মোবাইল নম্বর এখানে বসিয়ে দেবেন। যদি আপনি অন্য কারো দিতে চান তাহলে তার এখানে ক্লিক করে তার এখানে মোবাইল নাম্বার নিচে বসাতে হবে। এরপর রয়েছে ইমেল আইডি, সেলফ নিজের হলে নিজের নিচে বসাবেন, বাবা মায়ের কিংবা আলাদা কারোর হলে তার বসিয়ে এখানে নিচে ইমেল আইডি বসাবেন এখানে ক্লিক করে। ঠিক আছে, এরপর রয়েছে আপনাকে নেক্সট করতে হবে। এখানে করার পর এরপর রয়েছে 3 নম্বর, এটা হচ্ছে আপনার সাবমিট অ্যাপ্লিকেশান ফর, এখানে সিটিং অফ রেজিস্ট্রেশন, এখানে কিন্তু আপনার অটোমেটিক সিলেক্ট হয়ে আসবে উপরেরটা। এরপর হচ্ছে আপনার রেজিস্ট্রেশন কারেকশান এন্ট্রি, এখানে কিন্তু মেন কিন্তু, ঠিক আছে, এটা হচ্ছে মেন। এখানে সম্পূর্ণরূপে লেখা রয়েছে ম্যাক্সিমাম 4 এন্ট্রিজ, মানে আপনি কিন্তু 4টি জিনিসের ওপর কিন্তু আপনি কারেকশান করতে পারবেন। কপি অফ সার্টিফিকেট, কিন্তু আপনাকে সব কিছু জেরক্স দিতে হবে। তো মানে ডকুমেন্টস আপলোড করতে হবে, অ্যাটাচ করতে হবে। তার মধ্যে রয়েছে নেম, হ্যাঁ, নাম, তারপরে জেন্ডার, বয়স, তারপরে ডিওবি মানে বয়স, জেন্ডার মানে হচ্ছে আপনার সরি, হ্যাঁ, নাম, তারপর হচ্ছে আপনার বয়স, তারপরে হচ্ছে আপনি মেল না ফিমেল, তারপর হচ্ছে রিলেশান টাইপ, হ্যাঁ, মানে আপনার বাবা মায়ের কী রয়েছে সেগুলো, আপনার রিলেটিভস নেম দিতে হবে। তারপর হচ্ছে অ্যাড্রেস আছে, হ্যাঁ, এরপর হচ্ছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার রয়েছে, তারপর হচ্ছে ফটো। তো এইগুলোর মধ্যে আপনি কিন্তু ম্যাক্সিমাম 4টে জিনিস কিন্তু আপনি কারেকশান করতে পারবেন। তাই আমি কিন্তু এখানে 4টে জিনিস সিলেক্ট করে নেব এখন। ঠিক আছে, নেম, আমি আমার নাম চেঞ্জ করতে চাইছি, তারপর ডেট অফ বার্থ, তারপর হচ্ছে আমার রিলেটিভের নেম,
এটা আমি চেঞ্জ করতে চাইছি। হ্যাঁ, তো এখানে আমি 3টে সিলেক্ট করে নিয়েছি। এরপর আমি যে কোনো একটা আরেকটা সিলেক্ট করব। তো আমি আমার এখানে অ্যাড্রেসটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে? তো এই 4টে জিনিস আমি সিলেক্ট করব। তাই কিন্তু পরপর নিচে যেগুলো আপনি সিলেক্ট করবেন সেইভাবে কিন্তু নিচে চলে আসবে। তো এখানে দেখুন ফার্স্ট নেম, ঠিক আছে? ফার্স্ট নেম রয়েছে। তো নিজের নাম আপনাকে এখানে দিতে হবে। আপনি যেহেতু নেম চেঞ্জ করেছেন, মানে আমি যেমন নেম চেঞ্জ করতে চাইছি, তো সেই হিসাবে আমি এখানে নাম আমার চলে এসছে। তো উপরের ছকটিতে কিন্তু আমাকে ইংলিশে লিখতে হবে, আর নিচের ছকটিতে বাংলাতে। ঠিক আছে? তো আমি কিন্তু ইংলিশে এখানে আমি আমার নাম লিখে দিচ্ছি। ঠিক আছে? ধরুন আমি তপন লিখছি, TAPAN। ঠিক আছে? দেখুন বড় হাতে লিখে দিচ্ছি, TAPAN, তপন। ঠিক আছে? এখানে তপন লেখার পর কিন্তু ক্লিক করলে কিন্তু আমার অটোমেটিক কিন্তু নামটা কিন্তু দেখুন নিচে কিন্তু বাংলাতেও চলে এসছে। ঠিক আছে? বাংলাতেও চলে এসেছে। এগুলো কিন্তু আমি ডেমো হিসাবে দেখাচ্ছি, এডুকেশান পারপাস অনলি। এটা কিন্তু কোনো তো সঠিক তথ্য নয়। ঠিক আছে? এখানে তখন যদি আপনার অটোমেটিক না আসে, আপনি কিন্তু এখানে কিবোর্ডের সাহায্যে কিন্তু আপনার নামটির বানানটি ঠিক করতে পারবেন বাংলাতে। ঠিক আছে? ঠিক আছে? এখানে নাম আসার পর এখানে কিন্তু আপনার নিচে রয়েছে সারনেম। সারনেম আপনি আপনার এখানে সেম ইংলিশে লিখলে বাংলায় অটোমেটিক চলে আসবে। এইভাবে কিন্তু আপনি পরপর করতে পারবেন। তারপর রয়েছে ডেট অফ বার্থ। আমি ডেট অফ বার্থ সিলেক্ট করেছিলাম। বয়সটা এখানে আপনি দিয়ে দেবেন। এজ, হ্যাঁ, রিলেটিভস নেম, এরপর রয়েছে আপনার বাবার নাম অথবা মায়ের নাম বা আপনার যার নাম আছে স্বামী, স্ত্রী, সেগুলো কিন্তু আপনি এখানে ঠিক করতে পারবেন। সেই প্রথমে ইংরেজিতে লিখতে হবে, নিচে অটোমেটিক চলে আসবে। যদি বানান ভুল হয় তাহলে আপনি কিবোর্ড থেকে কিন্তু ঠিক করে নিতে পারবেন। আবার রিলেটিভের সারনেম, নামের পর যে সারনেম লিখতে হয় সেই সারনেম কিন্তু পরপর চলে আসবে। ঠিক আছে? এরপর হচ্ছে হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নম্বর। আমি যেহেতু অ্যাড্রেস সিলেক্ট করেছিলাম সেহেতু এখানে অ্যাড্রেসের বিষয়ে চলে এসেছি। এখানে কিন্তু আপনাকে এগুলো বসাতে হবে ইংরেজিতে, বাংলাতে। এখানে স্ট্রিট, এরিয়া, লোকালিটি কিন্তু এখানে বসাতে হবে, টাউন, ভিলেজ, তারপর পোস্ট অফিস, পিনকোড, এরপর মণ্ডল, এটা হচ্ছে পুলিশ থানা, মানে থানা। এরপর হচ্ছে স্টেট, আপনার ওয়েস্ট বেঙ্গল থাকবে। ডিস্ট্রিক্ট আপনি চুজ করে নেবেন। এরপর রয়েছে আপনার ছবিগুলো, যেগুলো আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে সবগুলো কিন্তু জেরক্স যেমন আমরা দিই সেরকম কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে প্রুফ হিসাবে। মানে আপনি যেগুলো চেঞ্জ করছেন সেগুলো কিন্তু আপনাকে 2 MBর মধ্যে PDF ফরম্যাটে, জেপিজি, PNG, PDF ফরম্যাটের যেগুলো, এইগুলোর মধ্যে কিন্তু আপনাকে করে কিন্তু প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু আপনাকে সিলেক্ট করে আমাকে আপলোড করতে। দেখুন সিলেক্ট ডকুমেন্টে ক্লিক, দেখুন আপনি আমাকে আবার দেখিয়ে দিচ্ছি ভালোভাবে যে সিলেক্ট ডকুমেন্টে কিন্তু ক্লিক করলেই আপনাকে নানা রকমের ডকুমেন্টস কিন্তু এখানে আপনার চলে আসছে। তো আপনি যেটা দিবেন, যেমন আধার কার্ড, কারেন্ট পাসবুক, ঠিক আছে, ইন্ডিয়ান পাসপোর্ট, রেভিনিউ ডিপার্টমেন্ট, ল্যান্ডিং আউট রেকর্ডস, নানা রকমের কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে? রেজিস্টার রেন্ট, রেজিস্টার সেল, ঠিক আছে, বার্থ সার্টিফিকেট ইস্যু, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সার্টিফিকেট অফ ক্লাস 9, 10, এনি আদার্স ডকুমেন্ট নেম। ঠিক আছে? নানা রকমের কিন্তু ডকুমেন্টসের এখানে অপশান রয়েছে। আপনি যেটা আপলোড করতে চান সেটাতে কিন্তু আপনাকে ক্লিক করে নিতে হবে। আপনি যেমন প্যান কার্ডে ক্লিক করলাম, এরপর প্যান কার্ডে ক্লিক করার পরে ডান দিকে দেখুন চলে এসেছে চুজ ফাইল। এখানে ক্লিক করে কিন্তু আপনাকে 2 MB যে PDF রয়েছে আন্ডার 2 MB, সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে? এই ছিল সম্পূর্ণ কিন্তু আপলোড করার প্রসেস। ঠিক আছে? যে পরপর আপনি কিন্তু এখানে যে কোনো একটি চুজ করে আপনাকে এখানে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে? দেখুন আবার আমি কিন্তু এখানে আ মানে এইভাবে সিলেক্ট করে নিতে পারেন। আধার কার্ড হোক করতে পারেন। ঠিক আছে? যাই চাইবেন আপনাকে এখানে সিলেক্ট করে পরে করলেই কিন্তু আপনার চলে আসবে পরবর্তী পেজ। ঠিক আছে? পরবর্তী পেজে আপনাকে নেক্সট করার পরেই কিন্তু আপনার এটা চলে আসবে। এখানে কিন্তু আপনাকে জন্ম তারিখ, মানে ডেটটা কিন্তু অটোমেটিক চলে আসবে। এরপর আপনাকে জায়গা, প্লেসের নামটা আপনাকে দিতে হবে। মানে প্লেসের নাম দিয়ে নেক্সট করলে কিন্তু পরবর্তী পেজ খুলে আসবে। পরবর্তী পেজে কিন্তু আপনাকে ক্যাপচাটা দিতে হবে। ক্যাপচা দিয়ে আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিট করতে পারেন। এখানে কিন্তু আপনি সম্পূর্ণ আপনার ফর্মটা যেভাবে আপনি ফিল আপ করেছেন সম্পূর্ণটাই কিন্তু আপনি এখানে প্রিভিউ মানে দেখতে পারবেন। কোথাও কি ভুল রয়েছে নাকি কি ঠিকভাবে সব কিছু হয়েছে কিনা সেটি দেখে আপনার কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যাবে। এরপরেই নতুন পরবর্তী পেজগুলো আসবে। এখানে কিন্তু আপনাকে আধার নাম্বার বসিয়ে দিতে হবে। আধার নাম্বার বসাবার পরেই কিন্তু আপনাকে গেট ওটিপিতে ক্লিক করলেই কিন্তু আপনার মোবাইলে কিন্তু ওটিপি চলে আসবে। ঠিক আছে? এখানে ওটিপি আসার পরে এখানে দ্বিতীয় নম্বর, এখানে কিন্তু আপনাকে ওটিপি, আধারের ওটিপি যেটা আসবে সেটা এখানে বসিয়ে নিয়ে কিন্তু আপনাকে এখানে ক্লিক করতে হবে। যেখানে ডিক্লেয়ারে ক্লিক করার পরে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরেই কিন্তু আপনার প্রসেস সম্পূর্ণ সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আপনাকে একটা রেফারেন্স নাম্বার দেওয়া হবে। এখানে রেফারেন্স নাম্বার দেওয়ার পরেই কিন্তু এখানে কিন্তু আপনি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এখানে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে? এখানে ক্লিক করলে কিন্তু আপনি যে ফর্মটা আপনি ফিল আপ করলেন সেটা কিন্তু আপনি অ্যাকনোলেজমেন্টে ডাউনলোড করে নিতে পারবেন।
এরপর ডাউনলোড না করতে চাইলে ওকে করলে কিন্তু পরবর্তী পেজে চলে আসবে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনার এইসব করার পরে আপনি প্রসেসে কীভাবে চেক করবেন যে কোন পর্যায়ে রয়েছে, ঠিক আছে, স্ট্যাটাস। তো এখানে কিন্তু ট্র্যাক অ্যাপ্লিকেশন হিস্ট্রি, এখানে ক্লিক করলে কিন্তু আপনার যে রেফারেন্স নম্বরটি দিয়েছিল অ্যাপ্লিকেশন করার পর, সেখানে কিন্তু আপনি রেফারেন্স নম্বরটা এখানে বসালেই কিন্তু সাবমিট করলে কিন্তু আপনার পরবর্তী যে প্রসেস রয়েছে, মানে আপনার কোন জায়গাতে আটকে রয়েছে, কোথায় কী রয়েছে, ঠিকভাবে কী আছে, কী প্রসেস, সম্পূর্ণ কিন্তু আপনি দেখতে পাবেন। কিছু লোকের কী হয়, কিছু লোকের কিন্তু বিডিও অফিসে ওনারা যোগাযোগ করতে বলেন, ঠিক আছে। তো তারা বিডিও অফিসে তাদেরকে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে গিয়ে তাদেরকে দেখালে তাদের কিন্তু সম্পূর্ণ সেখানে সমস্ত কিছু ঠিক হয়ে যায়, ঠিক আছে। তো বিশেষ করে আজকের ভিডিওটি আপনাদের যদি উপকারে আসে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন পরবর্তী ভিডিও আমার মোটিভেশন বাড়ানোর জন্য, ঠিক আছে। তো নমস্কার বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।